প্রিয় দর্শক, কথা বলছি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিঝারি ইউনিয়নের পঞ্চপল্লী এলাকাতে এক ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ জানে আলম ফরাজি। তো ফরাজি সাহেব, জানে আলম ফরাজি সাহেব, একটু বলবেন আপনার এলাকার নাম এবং আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ জানে আলম ফরাজি, বিজারি ইউনিয়ন ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ৭ নং ওয়ার্ড সভাপতি। ও আচ্ছা, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আপনি? জি জি। তো আচ্ছা, এই একটু বলবেন, এই যে আসে 12 ফেব্রুয়ারি 2026 যে জাতীয় নির্বাচন, দেখছি আপনাদের মাঝে গণজোয়ারে শফিকুর রহমান কিরণ সাহেবকে ধানের শীষের কাণ্ডারি। আচ্ছা, কেমন মনে করছেন জনপ্রিয়তা কোন দলের বা কোন প্রার্থী, কোন প্রতীকের বেশি? আলহামদুলিল্লাহ, জনপ্রিয়তা নিঃসন্দেহে ধানের শীষের শফিকুর রহমান কিরণ ভাইয়ের। আর উনি শুধু শফিকুর রহমান কিরণ না, উনি হচ্ছে আমাদের সোনার কিরণ, এটাই সত্যি কথা। ওনার কোনো তুলনা হয় না। গরিব দুঃখীর খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে উনি সবসময় ছিলেন, থাকবে, এটাই আমাদের আশা, এটাই আমরা আশাবাদ। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো যে নামেও কিরণ, আবার এমনিও উনি সত্যি সোনার কিরণ। জি সোনার কিরণ। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মনে হচ্ছে যে 12 তারিখে বিজয়ের নিশানা উড়াবে ধানের শীষ শফিকুর রহমান কিরণ সাহেব, না? নিঃসন্দেহে, ইনশাল্লাহ, অবশ্যই। ধন্যবাদ 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 আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছি পঞ্চপল্লী বাজারে পেয়ে গেলাম নড়িয়া উপজেলাবাসী এবং একজন ভোটার। আসসালামু আলাইকুম। এই যে 12 তারিখের বিষয়ে আমরা একটু তথ্য সংগ্রহে নামলাম, কে এগিয়ে আছে? এগিয়ে আছে কিরণ ভাই। শফিকুর রহমান কিরণ সাহেব জি ধানের শীষের প্রার্থী। জি। আচ্ছা আচ্ছা, তো আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দেওয়ার যে পজিশন খুঁজছেন, 17 বছরে পান নাই, এবার কি পেয়েছেন মনে হচ্ছে? 17 বছরে পাইলে এইবার পাইছি। ভাল লাগছে না? ভালো লাগছে। সকাল 8টায় ঘুম থেকে উঠে ভোট দিতে চলে যাবেন নিশ্চিন্তে? ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শরীয়তপুর নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের পঞ্চপল্লী বাজার, এটা তাই না? হ্যাঁ, বাজারের একদম চলে আসলাম আপনাদের কাছে ভোট তথ্য নিতে। ভোট দিতে যাবেন 12 তারিখে, ঠিক আছে, কিন্তু তবুও একটু জানতে চাই যে কে এগিয়ে আছে এই এলাকাতে? আমাদের এলাকায় মূলত দুইজন প্রতিদ্বন্দ্বী। আমাদের দাঁড়িপাল্লার একজন প্রতিদ্বন্দ্বী আছে বকল সাহেব এবং আমাদের কিরণ সাহেব। কিরণ ভাই অনেক আগে আছে বকলের থেকে, মানে তার কোনো তুলনা নাই। কিরণ একজন নির্বিঘ্নে ভালো মানুষ, আমরা তাকেই চাই। ও, ধানের শীষে এগিয়ে আছে না? ধানের শেখ আছে, আমরা কিরণ সাহেবের পক্ষে আমরা প্রতিদ্বন্দ্বী কাজ করব। ধন্যবাদ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শরীয়তপুর নড়িয়া উপজেলা বিঝারি ইউনিয়নের পঞ্চপল্লী বাজারে পেয়ে গেলাম এক যুবককে, যুব সমাজের অহংকার, যুব সমাজ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যুবরাই আছে বেশ, যুবরাই গর্বে দেশ, যুব তারুণ্যেই এগিয়ে আছেন আপনারা। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু কাজ করছেন যুবদের জন্য সবচেয়ে বেশি। আচ্ছা, এই এলাকাতে শুনছি যে ধানের শীষ এবং বিএনপি এগিয়ে আছে, আপনি একটু বলবেন আসলে কারা এগিয়ে আছে? অবশ্যই বিএনপি দল এগিয়ে আছে, কারণ আমরা সবাই বিএনপির পক্ষে কাজ করতেছি। আর সবাই দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কাজ করতেছে, এলাকায় সবাই বিএনপির পক্ষে আছে। আর বিএনপি ইনশাল্লাহ জয়লাভ করবে। তাই না? ধানের শীষ এগিয়ে আছে, মানে শফিকুর রহমান কিরণ ভাই এগিয়ে আছে? কিরণ ভাই অনেক এগিয়ে আছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু চলে আসলাম শরীয়তপুর নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের আপনাদের এই পঞ্চপল্লী বাজারে। তো ভোটের জোয়ার কোন দিকে? বিসমিল্লাহির রহমানির রহিম। তরুণের অহংকার, তারেক জিয়ার ধানের শীষ